সাথী আপা না রোজা থেকে কত কষ্ট করো। আরে মুন্নি না, হ্যাঁ মুনমুন আপা না, কেমন আছো? ভালো আছি। তো বাড়িতে যাবে লইছিলাম। কে গপা? শোন, আজকে সন্ধ্যাবেলা তোর মায়ের নিয়ে আঙ্গ বাড়িতে আহিস, দাওয়াত দিলাম। ইফতারে দাও। হ্যাঁ, ইফতারে দাওয়াত দিলাম। ইফতারে দাওয়াত না? হ্যাঁ, যাক ভালো হয়েছে। তাহলে যাইস কলি, আমার আরো অনেক গোনা বাড়ি আছে, তাকে কোয়া লাগবে। আচ্ছা ঠিক আছে, মাইরে লয়ে যাবো মনে। জামুনি আমিও কি আমিও জামু, রোজা রাখছি। হোয়াট ইজ দিস? ফকিনি ছোট লোক, স্টুপিড নটি বয়। তুই আমার বাড়িতে গেলে আমার মান সম্মান ক্যারেক্টার সব কিছু লুচে যাবে না? আমি বড় লোকদের দাওয়াত দিয়েছি, এখানে যদি ছোট লোক একটা চিরা কাপড় পরে যায়, ওইখানে কে দাওয়াতে কেউ গ্রহণ করবে? হ্যাঁ, এমনি তোর শরীর দেখ গোবর গোবর গন্ধ, তোর মুখে দিকে তো আমি তাকাই নেই। তোর কথা শোনার পর আমি তোর মুখের দিকে তাকালাম। একটা ডিসকাস্টিং, এই কথাটা কোন মুখটা করলি রে? তোর লজ্জা করলো না? ছোট লোকের বাচ্চা, গরিবের বাচ্চা। মুনমুন আপা একটা কথা কই, সাথী আপা কিন্তু রোজা রাখছে, সবগুলা রোজাই রাখছে। তুমি কথা কইও না, আমি ছোট লোক ফকির নেই না, পছন্দ করি না। আমি বড় লোক মানুষ, আমি বড় লোক হাতে মেশামেশা করি, বুঝছো? তুমি কোনোদিন দেখছো কোনো ছোট লোকের হাতে মিশছি? একমাত্র কাজের বড়াই ছোট লোক, তারপরও আমি ওকে পরিষ্কার করে রাখি। ও সবসময় চেন মেন মাইকা আমাদের সামনে ঘোরাঘুরি করে, ঠিক আছে? গোবর গোবর গন্ধ চারোদিকে, কি চেহারার ডিসকাস্টিং। হ্যাঁ, ছোট লোক কখনো মানে গোসলই করে না। ছোট ভালো লোক লাগলো না মুনমুন আপা? না, না। এত বড় লোক মানুষ হইয়া তুমি একজন রোজাদার ব্যক্তির অপমান করতেছো, জিনিসটা আমার কাছে ভালো লাগলো না। তোমার কাছে ভালো লাগলে কি না লাগলে কি, তোমার মায়ের কইও দাওয়াতটা যেন গ্রহণ করে। আপা শুনে যাও, আমি তোমার দাওয়াতটা নিতে পারলাম না। কে? সাথী আপা যদি যায় তাইলে আমি আমার মায়ের লয়ে যাবো। কি হয়েছে? ভাই, সাথী আপা আমার জানা মতো আজ পর্যন্ত কোনোদিন রোজা ভাঙে নাই। ধার্মিক মানুষ, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, কষ্ট করে দিন চললো, রোজা একটাও ভাঙে না। কিন্তু মুনমুন আপা আজকে ইফতারের দাওয়াত দিচ্ছে, গ্রহণ করছে, আমি আমার মায়ের লয়ে যাবো। কিন্তু মুনমুন আপার যে ব্যবহারটা দেখলাম সাথী আপার প্রতি, গরিব মানুষ দেখা যে ব্যবহারটা করলো, এটা আমি ভাই নিতে পারলাম না। তুমি নিতে পারলে কি নাম লিখে? তোমার কামে খায় না তো, তোমার তো পড়ি আমি। আমি ছোট লোক ফকির নগো দাওয়াত দিমু না, নোন এবার এত কথা কিসে? শোনো মুনমুনাফা তো তোমার রোজদারি দাওয়াত দেয় নাই, তার বড় লোক বন্ধু বান্ধবকে দাওয়াত দিছে। রোজার মাসে তো আর এমনি পার্টি করা পারে না, সেই ইফতারের বাহানা দিয়ে পার্টি করার লেগে দাওয়াত দিছে। আমার কাছে তো তাই মনে হইতেছে। একবার গালে চাপড়া উড়াই হলামু। সুবহানাল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, নাকি এটা কি কয় নাকি? আফা, আপনি আমাকে বয়সে বড়, টাকা পয়সা অনেক আছে, তাই ধমক দিয়া কি সবকিছু চাপে রাখতে পারবেন? এই ছোট লোকের বাচ্চার জন্য, ডিসকাস্টিং এর জন্য দুনিয়ার কথা শোনা লাগলো। হোয়াট ইজ দিস? নো নো নো, এবার সুবহানাল্লাহ। আফা, আমি এখানে থাকবো না। একটা কথা শুনেন আমার, রমজান মাসটা কি জানেন? ইবাদতের মাস, রহমতের মাস, রহমতের মাস। রমজানের জন্য রমজান মাসে কোনো ধনী গরিব কারো গায়ে লেখা নাই রোজার ভিতরে যে গরিবরা রোজা থাকতে পারবো না, খালি ধনী মানুষ রোজা থাকবো, গরিব আপনার দাওয়াত দিবেন না। আপনি কি গরিব মানে রোজাদার দাওয়াত দিতেছেন না বড় লোক মানুষ দাওয়াত দিতেছেন? আমি ছোট লোক কাছ থেকে কোনো জ্ঞান শুনতে চাই না। ওনার কাছে রোজাদারের কোনো দাম নাই গিয়া, বুঝছেন? মানে এই মহিলা হচ্ছে সুতমুত খাইয়া এমন একটা অবস্থা আছে। তুমি বাধা দিও না, আমি মাইরে লয়ে যাবো না। তোমার দাওয়াত রইলো সাথী আপা, তুমি সন্ধ্যাবেলা আমার বাড়িতে আধা ঘন্টা আগে তুমি যাইবা। আরে তুমি কাইন্দো না। এই আফা, আজকে মুন্নিয়া ফাঁকা বাসায় যাবেন, কালকে থেকে রোজার মানে কালকে থেকে একবারে 30টা রোজা শেষ রোজা পর্যন্ত আপনি আমার বাসায় যাবেন। কি একটা আমার বাসায় অবস্থা। ইফতার করবেন আপনি। মানে এদের মতো বড় লোকরা পার্টি দেয়, পার্টি, বুঝছেন? মানে রমজান মাসে তো পার্টি দিতে পারতো না। রমজান মাসে ইফতারের নাম কইরা এরা পার্টি দিতেছে। এটা রমজান মাসের দাওয়াত না, রোজদার খাওয়ানো বলে না। এটা বড় লোকি পার্টি, বড় লোকি পার্টি, হ্যাঁ। ইফতারের নামে পার্টি করতেছে। তুমি কাইন্দো না, তোমার দাওয়াত রইলো। আজকে ওর বাসায় যাবেন, আর তারপরে থেকে 30 রোজা পর্যন্ত আমার বাসায় আসবেন। আমি গরিব মানুষ, যা পারি তা দিয়ে আপনার ইফতারি করার চেষ্টা কি একটা অবস্থা, রোজদারের খবর নাই আর রোজদার কাইন্দো না, যাইও কিন্তু যাইবা। আরে আপনার সম্মানের কাছে আর সম্মানের কোনো মূল্যই নাই, বুঝছেন? আল্লাহর কাছে আপনার সম্মানটাই চোখের পানিটা সবচেয়ে বেশি মূল্যবান। ঠিক আছে, ভালো থাকেন।